জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে। এই কথা জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জুলাই আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা করা হয় প্রায় ১৪০০ মানুষকে, যার অধিকাংশই শিশু কিশোর। সে আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৩ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। রোববার হয় চতুর্থ দিনের সাক্ষী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এদিন একজন সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন। বলেন, ১৯ জুলাই উত্তরায় আন্দোলনে অংশ নেন তিনি। সে সময় মাথায় গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। সেদিন একইভাবে খুন করা হয় আরও অনেক আন্দোলনকারীকে। এর জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে দায়ী করেন তিনি। এছাড়াও খুলনায় নারকীয় হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন আরেক সাক্ষী। আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে। এই প্রসিকিউটর জানান, সামনের মাসের শেষ নাগাদ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। আমরা ৮১ জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন রামপুরায় কার্নিস থেকে গুলির মামলায় পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরতের জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়াও কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।